নন্দীগ্রাম কি এবার ইতিহাস হতে চলেছে? কোটি টাকার প্রশ্ন। আপনারা সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় দুটো বিধানসভার খবর সবসময় দেখছেন, একটি ভবানীপুর আর একটি নন্দীগ্রাম। কেন হট সিট এই নন্দীগ্রাম? নন্দীগ্রাম বিধানসভায় গতবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হেরে গেছিলেন শুভেন্দু অধিকারীর কাছে, তাই সেটি এত বহুল প্রচারিত এবং প্রচারিত নন্দীগ্রাম। সেই নন্দীগ্রাম কি ইতিহাস বদলাতে চলেছে? যে মাটিতে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন, রাজনীতির হিরো হয়ে উঠেছিলেন শুভেন্দু অধিকারী, সেই নন্দীগ্রাম কি এবার তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে? এটাই সবার প্রশ্ন এবং আজকের আলোচ্য বিষয়। নমস্কার, আপনারা দেখছেন ট্রাভো পডকাস্ট, জীবনের গল্প যা আপনাকে ভাবাবে। আমি রাজীব। আজকে আমরা বিশ্লেষণ করব এই বিষয়ে যে নন্দীগ্রামের পায়ের মাটি কি শুভেন্দু অধিকারীর কাছ থেকে সরে যাচ্ছে। কারণ এবার মাঠে নেমেছেন এমন এক নাম যিনি শুভেন্দুর সবচেয়ে বড় শক্তি ছিলেন একসময়, তিনি পবিত্র কর। আজকের ভিডিওতে থাকছে নন্দীগ্রামের বিস্ফোরক অঙ্ক, গোপন সমীকরণ আর শুভেন্দুর ভবিষ্যতের বড় প্রশ্ন। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, নন্দীগ্রাম শুধু একটা কেন্দ্র নয়, এটা এখন বাংলার রাজনৈতিক সম্মানের লড়াই। 2021 সালে শুভেন্দু অধিকারী এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জাতীয় রাজনীতিতে আলোচনায় চলে আসেন। তারপর থেকে বিজেপির কাছে শুভেন্দু হয়ে ওঠেন বাংলার সবচেয়ে বড় মুখ। কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম। তৃণমূলে একজনকে প্রার্থী করেছে যিনি শুধু নেতা নন, নন্দীগ্রামের মাটি, ভূমিপুত্র, মানুষ আর বুথ সংগঠনের ভেতরে সব অঙ্ক তিনি জানেন। তিনি হলেন পবিত্র কর। রাজনৈতিক মহলে চর্চা, একসময় শুভেন্দু জয়ের পেছনে সাংগঠনিকভাবে বড় ভূমিকা ছিল পবিত্র করের, অর্থাৎ যিনি একসময় শুভেন্দুকে জিতিয়েছিলেন। এবার তিনি শুভেন্দুকে হারানোর মিশনে। তৃণমূলের এই 4 লোককে অনেকে বলছেন মাস্টার স্ট্রোক, কারণ হিন্দু ভোটের একটা বড় অংশ পবিত্র করের ব্যক্তিগতভাবে বা অথবা তার প্রভাবে তার দিকে যদি যেতে পারে, অথবা মুসলিম ভোট ব্যাংক বড় অংশ তৃণমূলের সঙ্গে যদি থাকে, অথবা স্থানীয় অসন্তোষ যদি শুভেন্দুর বিরুদ্ধে যায়, তাহলে সব মিলিয়ে এই লড়াই কিন্তু একদম হাড্ডাহাড্ডি এবং সেক্ষেত্রে কিন্তু পুরো ভোটের ফল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চলে যাবে। এবার বড় প্রশ্ন, শুভেন্দু কি সত্যি হারতে পারেন? রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই, বিশেষ করে যখন প্রতিপক্ষ আপনার পুরনো ঘরের লোক, আপনার শক্তি দুর্বলতা সব জানে। যদি শুভেন্দু হারেন, বিজেপি বাংলার মুখ কে হবে? বিরোধী রাজনীতিতে বড় ধাক্কা লাগবে নাকি আরো বড় লড়াইয়ের প্রস্তুতি নেবেন তিনি? এই প্রশ্নগুলো এখন ঘুরছে বাংলার চায়ের দোকান থেকে রাজনৈতিক অন্দরমহলে। আপনার কি মনে হয়, নন্দীগ্রামে এবার কার হাওয়া বেশি, শুভেন্দু অধিকারী না পবিত্র কর? আপনার মূল্যবান কমেন্ট জানান আমাদের কমেন্ট বক্সে, মতামত লিখুন, সঙ্গে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। থাকুন আমাদের পাশে। বাংলার সবচেয়ে ঝাঁঝালো রাজনৈতিক আপডেট সবার আগে পেতে দেখতে থাকুন ট্রাভো পডকাস্ট, জীবনের গল্প যা আপনাকে হবে। আমি রাজীব। আজকের মতো এখানেই, আবার দেখা হবে এরকম কোনো একটি আলোচনার বিষয় নিয়ে।